হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা প্রতিটি জেলা থেকেই আবেদন করতে পারবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে বেতন রয়েছে অত্যন্ত ভালো, 38,513 টাকা প্লাস এখানে বেতন রয়েছে। আবেদনের শেষ তারিখ রয়েছে এপ্রিল মাসের 10 তারিখ। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, টোটাল পোস্ট সংখ্যা কতগুলো রয়েছে, এখানে এজ লিমিট কী রয়েছে, কিভাবে আবেদন করবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। দেখো, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে এটা রয়েছে নোটিফিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, যেটা রয়েছে 0/2024। এখানে বলা হয়েছে তোমরা অনলাইন মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারবে, যার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। সেখানে গিয়ে তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে। তোমাদের এখানে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে মার্চ মাসের 11 তারিখ থেকে, আর যার লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের 10 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের এখানে ফর্মটা ফিল আপ করে দিতে হবে। তো এখানে দেখো, এজ লিমিট সম্বন্ধে বলা হয়েছে। সবার প্রথমে এজ লিমিট দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের বয়সটা কিন্তু কাউন্ট করা হবে 1/1/2024। এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। তো এখানে ইউআর ক্যাটাগরি যারা আছো তারা 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এসসি এসটিরা 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এসটিরা 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ওবিসিরা 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তো দেখো, এখানে কিন্তু ওবিসিদেরও 5 বছর বয়সের ছাড় দেওয়া হয়েছে। না হলে কিন্তু প্রত্যেকটা সরকারি চাকরির পরীক্ষাতেই ওবিসিদের জন্য 3 বছর বয়সের ছাড় দেওয়া হয়ে থাকে। এখানে কিন্তু 2 বছর এক্সট্রা দেওয়া হয়েছে। তো তারপরে এখানে বলা হয়েছে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। তো দেখো, অ্যাপ্লাই করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডি তোমাদেরকে দিয়ে দিতে হবে, কেননা ইমেল আইডিতে কিন্তু তোমরা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন করার সময় তোমাদেরকে বলা হয়েছে সমস্ত সঠিক ইনফরমেশান দিতে হবে। আর কি কি আপলোড করতে হবে বলা হয়েছে, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন দিতে হবে। তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড দিতে হবে অথবা সার্টিফিকেট দিতে হবে মাধ্যমিকের, এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তো এই সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে। তো তোমরা ফর্মটা কিভাবে সাবমিশন করবে, তো সাবমিশন করার জন্য বললাম এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা সাবমিট করতে পারবে, যেটা রয়েছে www.webcsc.org। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে। আর এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে, প্লাস অনলাইন মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে। তো দেখো, অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিতে পারবে। আর এখানে বলা হয়েছে তোমরা যে যে ডকুমেন্টস আপলোড করবে সেই ডকুমেন্টস তোমাদের কত সাইজ থাকতে হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। যেমন পাসপোর্ট সাইজের যেই ফটোটা আপলোড করবে সেটা অবশ্যই তোমাদের 50 কেবির মধ্যে হতে হবে, সিগনেচার 50 কেবির মধ্যে হতে হবে, লেফট থাম্ব ইমপ্রেশন 50 কেবির মধ্যে হতে হবে, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 2 MBর মধ্যে হতে হবে। তারপরে এখানে কাস্ট সার্টিফিকেট 2 MBর মধ্যে হতে হবে। আধার কার্ড তোমাদের আপলোড করতে হতে পারে, সেটার সাইজ এখানে বলা হয়নি, যদি আপলোড করতে হতে পারে সেটাও কিন্তু 2 MBর মধ্যে হতে হবে। তো এই সার্টিফিকেটগুলো তোমাদের আপলোড করতে হবে। তো এখানে বলা হয়েছে তোমাদের যে এক্সামিনেশন ফিস থাকবে সেই এক্সামিনেশন ফিসটা কিন্তু নন রিফান্ডেবল, মানে তোমাদের কিন্তু এটা ফেরত দেওয়া হবে না, তোমরা পরীক্ষা দেবে। তো এখানে বলা হয়েছে এক্সামিনেশন ফিসটা কিন্তু ফেরত দেওয়া হবে না, এটা কিন্তু নন রিফান্ডেবল এক্সামিনেশন ফিস রয়েছে। তারপরে রয়েছে সিলেকশন প্রসেস, কিভাবে তোমাদের এখানে সিলেকশন করা হবে। তো সিলেকশন টোটাল 2টো স্টেজে হবে। প্রথম স্টেজে তোমাদের সিবিটি এক্সাম হবে, যেটা এমসিকিউ টাইপের হবে। টোটাল 150 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা সময় দেওয়া হবে পরীক্ষার জন্য, যেখানে তোমাদের সাবজেক্ট থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ইংলিশ থাকবে, বেঙ্গলি থাকবে। আর এখানে 1/4 করে নেগেটিভ মার্কিংও কিন্তু থাকছে। আর তারপরে তোমরা যদি এই পরীক্ষাতে অ্যাপিয়ার করে যাও তারপরে তোমাদের ইন্টারভিউয়ের জন্য বা ভাইভা টেস্টের জন্য কল করা হবে, যেখানে তোমাদের বলা হয়েছে দেখো স্টেজ 2তে হবে তোমাদের ভাইভা টেস্ট, যেটা টোটাল 50 নম্বরের কিন্তু হবে। আর এটা হবে কোয়ালিফাই ইন নেচার, মানে তোমাদের সিলেকশন করা হবে সিবিটি এক্সামের উপরে বেস করে।
ঠিক আছে। তো তারপরে এখানে বলা হয়েছে দেখো, তারপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান বা ভেরিফিকেশান অফ টেস্টিমোনিয়াল, মানে যা যা তোমাদের ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে, প্লাস জেরক্স কপিও নিয়ে যেতে হবে, অরিজিনালগুলোও কিন্তু নিয়ে যেতে হবে। তারপরে বলা হয়েছে কোথায় কিভাবে তোমাদের ফাইনাল মেরিট হবে। তোমাদের ফাইনাল মেরিট সিবিটি এক্সামের উপরে বেস করে হবে, কিন্তু ইন্টারভিউটা কোয়ালিফাই নেচার থাকবে। তো এখানে কিছু নোটস দেওয়া হয়েছে যেগুলো কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন। তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড বাই পোস্টে আসবে না, অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর তোমাদের এছাড়াও কিন্তু SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে তোমাদের পরীক্ষা হবে, তোমাদের ইন্টারভিউ কবে হবে, এগুলো কিন্তু তোমাদের SMS-এর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। আর তোমাদের কিন্তু সমস্ত এক্সামিনেশন সেন্টার যেগুলো থাকবে সেটা কিন্তু কলকাতা আর হাওড়া এর মধ্যেই কিন্তু থাকবে, এর বাইরে কিন্তু থাকবে না। মানে কলকাতার বাইরে কিন্তু আর হাওড়ার বাইরে কোনো ধরনের এক্সামিনেশন সেন্টার কিন্তু তোমরা। আর অবশ্যই ক্যান্ডিডেটকে বলা হয়েছে দুটো কিন্তু তোমাদের যেই অ্যাডমিট কার্ড থাকবে সেই দুটো অ্যাডমিট কার্ড তোমাদেরকে ডাউনলোড করতে হবে। তো তোমাদের বাই পোস্টে অ্যাডমিট কার্ড যাচ্ছে না, কিন্তু ওয়েবসাইটে, কমিশনের ওয়েবসাইটে তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে, সেখান থেকে ডাউনলোড করতে হবে। তো তোমরা টোটাল দুটো কপি ডাউনলোড করবে। তোমাদের যখন পরীক্ষা হবে তখন কিন্তু একটা কপি জমা নিয়ে নেওয়া হবে, আর তোমাদের কিন্তু আর বাকিটা তোমার কাছেই থাকবে, আর একটা তোমাদের কাছেই থাকবে। এরপরে যখন তোমরা ভাইভা টেস্ট বা ইন্টারভিউর জন্য সিলেক্ট হও তার জন্য কিন্তু আলাদা করে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, সেটা বাই পোস্টে কিন্তু আসবে। ঠিক আছে, মানে তোমাদের বলা হয়েছে বাই স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের কাছে অ্যাডমিট কার্ডটা আসবে। তারপর এখানে বলা হয়েছে যারা যারা সিলেক্ট হবে বা যারা তোমরা পরীক্ষাতে অ্যাপিয়ার করবে বা ফাইনাল মেরিটে তোমাদের নাম আসবে, তাদের নাম কিন্তু কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। আর তোমাদের স্পিড পোস্টের মাধ্যমে বা বাই পোস্টের মাধ্যমেও তোমাদের কাছে কিন্তু লেটার চলে যাবে যে তোমরা এখানে পাস করেছো। তো তারপর এখানে বলা হয়েছে কোনো ধরনের যদি তোমাদের প্রবলেম থাকে, কোনো ধরনের অসুবিধা থাকে, তাহলে কিন্তু তোমরা এদের অফিসিয়াল একটা ইমেল আইডি দেওয়া হয়েছে, এই ইমেল আইডিতে তোমরা মেল করতে পারো তোমাদের রেফারেন্স নাম্বার দিয়ে। আর এছাড়াও একটা হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে, ডেস্ক নাম্বার তৈরি করা হয়েছে, এই নাম্বারে কিন্তু তোমরা চাইলে ফোন করতে পারো। তো এখানে দেখো তোমাদের পোস্টের নাম কি রয়েছে। তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে ক্ল্যারিক্যাল ক্যাডার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 50টা, ভ্যাকেন্সিও বেশ ভালো রয়েছে। ইউআর ক্যাটাগরিতে আছে 25টা ভ্যাকেন্সি, ওবিসি এতে আছে 5টা, ওবিসি বিতে আছে 5টা, এসসিতে আছে 10টা, এসটিতে আছে 1টা। তো এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েশন যদি করা থাকে যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো ডিসিপ্লিন থেকে, তাহলে আবেদন করতে পারছো। সাথে এখানে এইচএস যদি থাকে 50% মার্কসের সাথে, তাহলে আবেদন করতে পারবে। এটা ছিল 1 নম্বর এসেনশিয়াল কোয়ালিফিকেশান। আর প্রফেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনে, অথবা যদি ডিপ্লোমা করা থাকে ইনফরমেশন টেকনোলজির ওপরে, সেটা অবশ্যই কিন্তু ডিউরেশন মিনিমাম 6 মান্থের হতে হবে, তাহলে আবেদন করতে পারছো। এই দুটো রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান। আর এছাড়া বলা হয়েছে যাদের তোমাদের বিটেক অথবা এমটেক করা আছে তাদের কিন্তু এক্সট্রা প্রেফারেন্স দেওয়া হবে। এখানে 38,513 টাকা কিন্তু স্যালারি রয়েছে পার মান্থ, 38,513 টাকা করে পার মান্থ স্যালারি দেওয়া হবে। তো এখানে আরেকটা জিনিস যেটা বলা হয়নি সেটা হচ্ছে তোমাদের এখানে কত টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে। তো এবার অ্যাপ্লিকেশন ফিজটা দেখিয়ে দেবো। এখানে দেখো ইউআর ক্যাটাগরি আর ওবিসি ক্যাটাগরিদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে এক্সামিনেশন ফিজ 400 টাকা, প্রসেসিং ফি 250 টাকা, এইভাবে টোটাল 650 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফিজ। আর এসসি এসটি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে 250 টাকা। এটা রয়েছে যারা আমাদের স্টেটের এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে বাইরের স্টেটের থেকেও আবেদন করতে পারবে। যদি বাইরের স্টেটের থেকে আবেদন করে থাকো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজে কোনো রকম কিন্তু ছাড় দেওয়া হবে না, তাদেরকেও কিন্তু এই 650 টাকায় অ্যাপ্লিকেশন ফিজটা দিতে হবে। কিন্তু বাইরের স্টেটের থেকে আবেদন করতে চাইলেও কিন্তু তোমাদের বাংলা ভাষা জানা থাকতে হবে। যদি বাংলা ভাষা জেনে থাকো তাহলে তোমরা বাইরের স্টেটের থেকে আবেদন করতে পারবে, যেমন ত্রিপুরা, আসাম থেকে কিন্তু আবেদন তোমরাও করতে পারবে। শুধু তোমাদের বাংলা ভাষা কিন্তু জানা চাই, যদি জানা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল থাকবে, ইন্টারেস্টেড রয়েছে, তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানিও, ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবে পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।